ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য গ্রেট এস্কেপ থেকে। বলছে সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। সুভাষ এবং শিশির বাড়ির লম্বা টানা বারান্দার ভেতরের দিকে একে অপরকে আলিঙ্গন করলেন এবং মানে টিপটোড মানে হচ্ছে পা টিপে টিপে আর কি পেছনের সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, শিশির ড্রোভ দ্য কার। শিশির গাড়ি চালাচ্ছিল আর সুভাষচন্দ্র বসু পেছনের সিটে বসেছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড। 38/2 এলগিন রোডের বাড়ি থেকে গাড়িটা স্টার্ট করলেন অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশন। অতীতেও অনেকবার এরকম তিনি করেছেন। অ্যাট সুভাষ রেসিডেন্স, সুভাষের বাড়িতে ইঞ্জিন স্টার্ট করে 38/2 এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, যেটা তিনি অনেকবার অতীতে করেছেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষচন্দ্র এলগিন রোডের বাড়িতে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার মানে শোবার ঘরে আলো জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, এটা বোঝানোর জন্য যে সুভাষচন্দ্র বসু এখনও ওই রুমে আছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, কলকাতা ঘুমিয়ে পড়েছিল। আঙ্কেল অ্যান্ড নেপু, কাকা ভাইপো ক্রসড হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ পার করলেন। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রেসিংস, মানে শহরের আর কি সীমানা পেরিয়ে চলে গেলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মস, একটি ফ্লাক্স থেকে সুভাষচন্দ্র বসু শিশিরকে কফি দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মোমেন্ট, বেশ কিছু উত্তেজনা মানে সম্পূর্ণ উত্তেজনার মুহূর্ত তারা কাটিয়েছিলেন টুগেদার একসাথে। ওয়েন, যখন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন গাড়ির ইঞ্জিনটা আর কি স্টার্ট হচ্ছিল না। ইট স্টার্টেড এগেন, আবার ইঞ্জিন স্টার্ট হলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, সেই অন্ধকার রাতে শিশির জোরে গাড়িটা চালিয়ে স্পিডে আর কি গাড়িটা চালিয়ে কলকাতা থেকে বেরিয়ে গেলেন। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মোমেন্টস। নাম্বার 2, দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম। 3, সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। 4, আউট অফ দ্য সিটি, সুভাষ poured শিশির কফি ফ্রম এ থার্মস। 5, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ। বিতে আছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলেছে আঙ্কেল অ্যান্ড নেফিউ কেম ডাউন টু দ্য কার উইথ এ জয়াস নয়েস, মানে আনন্দসূচক আওয়াজ করতে করতে তারা নেমে এসেছিল, এটা ফলস। আঙ্কেল অ্যান্ড নেফিউ টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার টু দ্য কার, পা টিপে টিপে পেছনে গাড়িতে গেছিল। নাম্বার 2, ইট ওয়াজ আফটারনুন, বিকেল ছিল। হোয়েন সুভাষ স্টার্টেড হিজ জার্নি ইন শিশির কার, শিশিরের গাড়িতে করে সুভাষ যাত্রা করেছিল, তখন বিকেল ছিল, ওটা ফলস। ইট ওয়াজ দ্য ডার্ক নাইট ওয়েন সুভাষ স্টার্টেড হিজ জার্নি ইন শিশির কার, তখন ছিল রাতের বেলা। সিতে 4টে প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন বলেছে হোয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে আলো জ্বলছিল কেন? দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, এটা বোঝানোর জন্য যে সুভাষচন্দ্র বসু এখনও ওই রুমে আছে। নাম্বার 2তে বলেছে হোয়াট ডিড সুভাষ অ্যান্ড শিশির ডু, সুভাষ এবং শিশির কী করেছিল ওয়েন কার ইঞ্জিন ফল্টার্ড, যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না তখন তারা কি করেছিল? সুভাষ অ্যান্ড শিশির ফেল্ট অ্যাংশাস, তখন তারা উদ্বিগ্ন হয়েছিলেন ওয়েন দেয়ার কার ইঞ্জিন ফল্টার্ড। নাম্বার 3তে বলেছে ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড, এলগিন রোড থেকে বেরিয়ে যাওয়ার পর শিশির কোন দিকে গিয়েছিলেন? আফটার লিভিং এলগিন রোড শিশির ড্রোভ টুয়ার্ডস হাওড়া, হাওড়ার দিকে গিয়েছিলেন। 4এ বলেছে হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির শেয়ার এ ফিউ অ্যাংশাস মোমেন্ট, তারা দুজনে কেন কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত কাটিয়েছিলেন? দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, একবার গাড়ির ইঞ্জিন আর কি ফল্ট করে যায়। সো সুভাষ অ্যান্ড শিশির শেয়ার এ ফিউ অ্যাংশাস মোমেন্ট, মানে গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। গ্রামার আর ভোকাবুলারিতে আসে। এখানে আইতে বলেছে আন্ডারলাইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স, সেটা হবে শ্যাল হ্যাভ অবটেন্ড। নাম্বার 2তে বলেছে অ্যাট দ্যাট টাইম মিস তাসলিমা নাসরিন রাইট আছে নোভেলস ফর 2 months, এটা হবে ফিল ইন দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, তো হ্যাড বিন রাইটিং নভেলস ফর 2 months। 3তে দিয়েছে হার হ্যান্ড রাইটিং ইজ লেজিবল, এটা বলেছে অ্যান্টোনিম দিতে হবে ইললেজিবল। 4এ আছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড থ্রাইভস, থ্রাইভস দিয়ে একটা মেক সেন্টেন্স করতে হবে। দিস প্ল্যান্ট থ্রাইভস ইন ডাইরেক্ট সানলাইট অ্যান্ড রিকোয়ার্স ভেরি লিটিল ওয়াটার। থ্রাইভস করা মানে সারভাইভ করা, বেঁচে ওঠা, মানে সোজা সূর্যের আলো লাগলে এই গাছটা আর কি বেঁচে উঠবে, আর এর দরকার একটু জল।
5-এ বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা হবে পেন্টেড। 6-এ দিয়েছে আর্টিকেল বসাতে অ্যান হবে দ্য ওয়েভার, ওয়েভার মানে তাঁতি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট। 7-এ দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ বসাতে হবে, তো এখানে যেহেতু নাও আছে তাই হবে আই অ্যাম রিডিং এ বুক নাও। 8-এ দিয়েছে টিএইচ ইয়ার, দেয়ার মানে তাদের, আর টিএইচ ইয়ার দেয়ার মানে সেখানে, তাহলে দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন। 9-এ দিয়েছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তো এখানে ক্রিকিং হবে, সাউন্ডটাকে আর কি বিশেষিত করছে, তো ক্রিকিং এখানে। 3-তে দিয়েছে স্টোরি বলেছে ডগ উইথ এ পিস অফ মিট, স্টোরির নাম দেবে দি ডগ অ্যান্ড হিজ শ্যাডো। ওয়ান্স এ ডগ ওয়াজ ক্রসিং এ ব্রিজ উইথ এ পিস অফ মিট ইন হিজ মাউথ। While crossing, he looked down at the stream below. He found another dog with a chunk of meat in his mouth. It was actually his own reflection, which he thought to be another dog. He planned to have the other dog's piece of meat as well, and as soon as he opened his mouth to snatch the other dog's piece of meat, instead of gaining 2 pieces, he even lost his own piece of meat. The dog got nothing out of greed and went away disappointed. মোরাল হচ্ছে টু মাচ গ্রিড ইজ দ্য কজ অফ ডিস্ট্রাকশন। এরপরে নাম্বার 2-তে একটা স্টোরি দিয়েছে, টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ারের স্টোরিটা দিয়েছে। তো স্টোরির নাম দেবে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। টু ফ্রেন্ডস ওয়ার পাসিং through a forest. They were chatting happily on the way. They did not know that the forest was full of bears. A bear appeared before them. They were panic-stricken with this sudden encounter. One of the friends knew how to climb a tree. The friend ran quickly and climbed up a nearby tree, but the other friend, not knowing how to climb a tree, was helpless. But he remembered the saying that a bear does not touch a dead man. This presence of mind saved his life. He laid down on the ground like a dead man. The bear came near him, sniffed him and thought him to be a dead man and went away. Moral হচ্ছে presence of mind is strength.